আমাদের প্রিয় বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে আজ বহু ইসলামিক দল রয়েছে, আমরা সবাই জানি। এই দলগুলোর মধ্যে বিশেষভাবে পরিচিত এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেসব দল মানুষের ভালোবাসা, সমর্থন কিছুটা হলেও অর্জন করতে পেরেছে, তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষ কিন্তু এই দলগুলোকে মোটামুটি চিনেন। এখন ছোট একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে বলতে পারবে বাংলাদেশ জামায়াত ইসলামের কথা, ইসলামী আন্দোলনের কথা। এই দলগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বাংলাদেশে আল্লাহর শরিয়া আইন বাস্তবায়ন করা, মানুষের জীবনে আল্লাহর বিধান ফিরিয়ে আনা। সেটা যতটুকু সম্ভব হয়, পুরোপুরি হইতে পারবে না, পুরোপুরি পারা সম্ভব নাও হতে পারে। যতটুকু হয় সেটা 30%, 40, না হয় 50। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন, যদি কোনো দল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে, তবে মুসলমান হিসেবে সেই দলকে সমর্থক করা কি আমাদের ঈমানের দাবি নয়? আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাচ্ছে কোনো দল, আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহর ধারা নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, যে কেউ আল্লাহর ধারা নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, সে কাফিরের অন্তর্ভুক্ত। কোথায় এই কথা? সূরা আর মাইদা আয়াত নাম্বার 44। অর্থাৎ আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনকে প্রাধান্য দেওয়া ইসলামের পরিপন্থী। তাই মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, যারা শরিয়া প্রতিষ্ঠার আহ্বান জানায়, আপনার কাছে নিশ্চয়ই শরিয়া প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এসেছিল। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, অত্যন্ত অন্তর দিয়ে সমর্থন করা। কেন? তারা আল্লাহর শরিয়া আইন বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু আজ আমরা কি করছি? আমরা নিজেরাই এই ইসলামিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছি, বদনাম করছে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এমনকি তারা যখন আল্লাহর শরিয়া আইন বাস্তবায়নের জন্য মিছিল মিটিং করে, তখন আমরা রীতিমতো বাধা দিচ্ছি, যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আপনি কি মুসলমান হয়ে, আল্লাহর বান্দা হয়ে একটু লজ্জাবোধ করে না আপনার? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে আপনাকে জীবিকা দিচ্ছেন, আমরা খেতে পারছি, সকাল বিকেল খাওয়াচ্ছেন, পানি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, সে আল্লাহর আইন বাস্তবায়নের বিরুদ্ধে আপনি বা আপনারা বা আমি অবস্থান নিচ্ছেন। ইনশাল্লাহ আমি অবস্থান নিচ্ছি না। আমি এখন অব্দি যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাচ্ছে, আমি কখনো তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না, কারণ তারা আল্লাহর আইন বাস্তবায়ন চাচ্ছে। আপনি হয়তো বলবেন, আমি আল্লাহর আইন বা শরিয়া আইনের বিরুদ্ধে না, আমি শুধু ব্যক্তির বিরুদ্ধে। ঠিক আছে, ব্যক্তি ভুল করতে পারে। আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের, ইসলামী আন্দোলন অনেক ব্যক্তিরা ভুলভাল কথা বলে, তারা ভুল করতে পারে, কিন্তু ব্যক্তির দোষে তো পুরো শরিয়া বিরোধিতা করা ঠিক নয়। আপনি ব্যক্তির জন্য আপনি দলকে বলছেন যে না, জামাত ইসলাম চলবে না, জামাত ইসলাম করা যাবে না, ইসলামী আন্দোলন করা যাবে না। আপনি ব্যক্তিকে অপছন্দ করেন। যেমন আপনি বললেন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, ছাত্র শিবির বা ইসলামী আন্দোলনে কিছু মানুষ হয়তো ভুল কাজ করে, সেটা তাদের ব্যক্তিগত অপরাধ। কিন্তু আপনি কি এজন্য পুরো ইসলামিক আন্দোলনের বিরুদ্ধে যাবেন? যারা শরিয়া আইন চাচ্ছে তাদের বিরুদ্ধে যাবেন? যারা চাচ্ছে তাদের ভিতরে কিছু ব্যক্তিকে আপনার ভালো না লাগতে পারে, তাদেরকে অপছন্দ করুন। কিন্তু আপনি তো দলের বিরুদ্ধে যেতে পারেন না, আপনি তো জামায়াত ইসলামের, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যেতে পারেন না। আপনি ব্যক্তিকে অপছন্দ করতে পারেন, কিন্তু শরিয়া আইন বাস্তবায়নের বিরোধিতা তো করতে পারেন না। কারণ শরিয়া আইন মানে আল্লাহর বিধান, আর আল্লাহর বিধান মানা আমাদের ঈমানের অংশ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার ইচ্ছা অনিচ্ছা আমার আনা শরিয়ার সাথে মিলিয়ে দেয়।
ইমাম নববীর 40 নম্বর হাদিস। তাহলে বলুন, আপনি যদি আল্লাহর আইন বাস্তবায়নের আহ্বানকারীদের বিরুদ্ধে থাকেন, আপনি যদি আল্লাহর আইন বাস্তবায়নকারী যারা আপনার কাছে দাওয়াত নিয়ে আসে তাদেরকে ফিরিয়ে দেন, তাহলে আপনার অবস্থান কোথায়? এই দুনিয়াতে আপনি এখন গড়ে মানুষ 70 থেকে 80 কিংবা 100 বছর বাঁচে, তারপর আখিরাত, চিরস্থায়ী জীবন। সেদিন আল্লাহ প্রশ্ন যদি করে আপনাকে, করবে যদি আপনি বিরোধিতা করেন। আল্লাহর শরিয়া বিরোধিতা করলে আপনি বলছে একটা সরিষা দানা পরিমাণ হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, আমার বিধান যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ কাজ করছিল, তুমি তখন কোথায় ছিলে? তখন আপনি কি জবাব দেবেন? আপনি যদি কিছু ব্যক্তির ভুলের কারণে পুরো ইসলামিক আন্দোলন থেকে দূরে সরে যান, তাহলে আল্লাহর কাছে সেই জবাব দেওয়া কঠিন হয়ে যাবে না? ভাবেন, অন্তর দিয়ে ভাবেন। আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে। সে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যারা কাজ করছে তাদের বিরোধিতা করছেন আপনি। মানে আল্লাহর আইন কেন বাস্তবায়ন হবে? বাস্তবায়ন হতে দেব না। কেন শরিয়া বাস্তবায়ন হবে? যে ইসলামিক দলগুলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে থাকা মানে ইসলামকে সহায়তা করা, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে সরাসরি আল্লাহর আদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সাহায্য করো, আল্লাহ ও তার রাসূলের সাহায্য করো যেমন তারা তোমাদের সাহায্য করেছে। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কোথায় বলেছেন? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7। প্রিয় ভাইয়েরা, ব্যক্তি ভুল করতে পারে, আপনি ব্যক্তিকে অপছন্দ করেন। আপনার যদি মনে হয় যে তারেক মনোয়ার ভুল করছে, তাকে অপছন্দ করেন। আপনি যদি মনে করেন যে আমাদের আরেকজন ইসলামিক স্কলার আছে আমির হামজা হুজুর ভুল করেছে, তাকে অপছন্দ করতে পারেন। আপনি যদি মনে করেন যে মাসুদ ভাই ভুল করেছে, তাকে অপছন্দ করতে পারেন, কিন্তু আপনি শরিয়া আইনের বিরুদ্ধে তো যেতে পারেন না। তাই আসুন ভাই, আমরা ব্যক্তির ভুল নয়, ইসলামের দাওয়াত শরিয়ার দিকে মনোযোগ দিই। যারা শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে তাদের প্রতি ভালোবাসা রাখি, দোয়া করি এবং যথাসাধ্য সমর্থন করি। এটা আমাদের ইমানের দাবি, মুসলমান হওয়ার আসল প্রমাণ। শেষে একটা কথা বলি, যদি আপনার ইসলামিক দল তো অনেকগুলোই, সবাই তো শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়। যদি আপনার কোনো দলকে ভালো না লাগে, যদি মনে করেন যে এই দলের সবাই ভুল, হ্যাঁ আপনি সঠিক, তাহলে আপনি অন্য একটা দল, ইসলামিক দল তো আরও আছে, সেই দল করেন, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কখনো যাবেন না, অনুগ্রহ করে। কেন বলছি আমি আপনাকে এই কথা? আল্লাহ বলছেন যে নামাজ কায়েম করো, অর্থাৎ তুমি নিজে নামাজ পড়ো, আরেকজনের নামাজে উৎসাহিত করো, তাকে নামাজ পড়তে বলো। আমি সেই দায়িত্বটা পালন করছি। আমি চাচ্ছি না যে আমার কোনো ভাই আল্লাহর আইনের বিরুদ্ধে যাক, আমার কোনো ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকুক, এটা আমি কখনো চাই না। তাই আপনাদের সামনে এই কথাগুলো ভিডিওর মাধ্যমে বলা আর আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করা।